প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য ডিএ মামলা নিয়ে সর্বোচ্চ ন্যায়ালয়ে সুপ্রিম কোর্টের বিগ নিউজ উঠে আসছে চাঞ্চল্যকর সংবাদ এবং ভেরি আর্জেন্ট তথ্য। এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার জন্য চেষ্টা করছি। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আরও একবার সুপ্রিম কোর্টের ডিএ মামলাকে কেন্দ্র করে অত্যন্ত চাঞ্চল্যকর সংবাদ। ডিএ মামলার শুনানিকে কেন্দ্র করে আবারও কিন্তু শুনানি পিছিয়ে গেল দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে ফের বকেয়া মহার্ঘ ভাতা মামলা শুনানি পেছালো। পঞ্চম বেতন কমিশনের আওতায় যে ডিএ মামলা চলছে সেটার 14তম শুনানি ছিল আজকে, তবে তা আবারও কিন্তু পিছিয়ে গেল একরাশ হতাশা কর্মচারীদের মনে। তো আজকে মঙ্গলবার দুপুরে এই মামলা শীর্ষ আদালতের চতুর্থ আদালত কক্ষে সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস ঋষিকেশ রায় মহাশয় এবং অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি SVN ভাট্টি মহাশয়ের ডিভিশন বেঞ্চে ডিএ মামলাটি ওঠে, কিন্তু সময়ের অভাবে কার্যত সেই মামলার শুনানি কিন্তু হলো না। শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে ডিএ মামলায় বিস্তারিত শুনানির কিন্তু প্রয়োজন রয়েছে। আজ সময়ের অভাবে সেটা হচ্ছে না, আগামী মার্চে ফের কিন্তু শুনানি হবে, অর্থাৎ বর্তমানে জানুয়ারি মাস অনগোয়িং রয়েছে, মার্চে কিন্তু ফের শুনানি হবে। তবে পরবর্তী শুনানি ঠিক কবে হবে তা নির্দিষ্ট করে কিছুই কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। সম্মানীয় আইনজীবীরা জানাচ্ছেন যে বিচারপতি রায়ের অবসরের দিন চলে আসায় নয়া বেঞ্চে ডিএ মামলা উঠবে, তাই ঠিক কবে ডিএ মামলাটি উঠবে তা নির্দিষ্টভাবে এখনো পর্যন্ত কিন্তু জানানো হয়নি। তো এই বিষয়ে নানা ধরনের কর্মসূচি পালিত হবে। সম্মানীয় শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফ থেকে কিঙ্কর অধিকারী মহাশয় বলেছেন যে এই বিষয়ে কিন্তু একাধিক কর্মসূচি তারা পালন করবেন এবং দ্রুত শুনানির জন্য নানাভাবে কর্মসূচির ডাক দেবেন। তো দেখা যাক কি পরবর্তী ক্ষেত্রে খবর উঠে আসে। এখন যতটুকু খবর আপডেট পাওয়া গেল সবটাই তুলে ধরলাম। এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।